বিশ্বের সেরা পর্যটক নগরী কক্সবাজার। কক্সবাজারের উখিয়ায় নয়নাভিরাম পাথুরে গাঁথা ইনানি সমুদ্র সৈকত। কক্সবাজার ইনানি সমুদ্র সৈকতের মাঝখানে রেজুখাল। রেজুখাল ঘেঁষা পূর্ব পাশে দৃষ্টিনন্দন গোয়ালিয়া, যা স্থানীয়দের কাছে মিনি বান্দরবন নামে পরিচিত। পাহাড়, সমুদ্র, নদী, খাল, সারি সারি সুপারি বাগান। গোয়ালিয়া গ্রামটি পর্যটকদের দৃষ্টি কেড়েছে। ভূপ্রাকৃতিক গঠনের কারণে এখানে যোগাযোগ ব্যবস্থা একসময় বেশ নাজুক ছিল। পাহাড় বেষ্টিত গোয়ালিয়া ভৌগোলিক গঠন ও অঞ্চলকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে টেকসই বন ও জীবিকা প্রকল্প মিশ্র প্রজাতি দ্রুত বর্ধনশীল বনায়নের আওতায় 2019-2020 সালে 50 হেক্টর জায়গা জুড়ে 1,25,000 চারাগাছ রোপণ করা হয়, যার মধ্যে রয়েছে সাতিয়ান, আমলকি, বয়রা, কড়ই, অর্জুন, কদম, কাঠবাদাম, চিকরাশি, শিমুল, গামার, আকাশমণি সহ বিভিন্ন প্রজাতির। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতায় এটি অবস্থিত। প্রশাসনিক কার্যক্রমে অন্যতম বড় বাধা ছিল দুর্গম যোগাযোগ ব্যবস্থা। এখানকার ইতিহাসের সাথে হাতির সম্পর্ক অভিন্ন। ওই সময় হাতির ভূমিকা ছিল অনস্বীকার্য। ভৌগোলিক গঠনের কারণে পিছিয়ে পড়া এই জনপদে 3 দশক আগেও প্রত্যন্ত এলাকার হাতির পিঠে চড়ে চলাচল করতেন অনেকেই। কক্সবাজার টেকনাফ সড়কে এখনও দেখা মেলে হাতি চলাচলের রাস্তা। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকজন নারী ও শিশু বন্য হাতির আক্রমণে মারা যায়। গোয়ালিয়ায় দিন দিন বেড়েছে পর্যটকদের সংখ্যা। পাহাড়ের মাঝে আঁকাবাঁকা রাস্তা, বন বিভাগের গোলঘর ও নান্দনিক নির্মাণ কৌশলের কারণে পর্যটকরা মুগ্ধ হচ্ছেন বলে জানালেন স্থানীয়রা। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মায়ানমারের পাহাড়। এখানে সব থেকে উঁচুতে উঠলে চারিদিকের পরিবেশটা খুব সুন্দর লাগে। চালু হয়েছে। ওই যে গোলাঘর, পরিবেশটা কত সুন্দর। এখনো পর্যটকদের আক্রমণের শিকার হয়নি এই পর্যটক স্পটগুলো। উপরে ওঠা কঠিন ব্যাপার, চেষ্টা করি। এইটা কি নাপ নদী? এইটা কি নদী? এই যে এটা কি নদী? রেজুখাল না? এখানে উঠতে হলে কিন্তু হার্টে জোর থাকতে হবে, অনেক উপরে।